আমি এখানে ড্রিমওয়্যারে প্রবেশ করছি এবং ফাংশনস ফোল্ডার মধ্য থেকে প্যারামিটার ফাংশনস ডট পিএসপি নামে যে ফাইলটি রয়েছে সেটা ওপেন করেছি। দেখতে পাচ্ছি এখানে ওপেন করা রয়েছে। এখানে আমি একটা ফাংশনের মধ্যে কিভাবে প্যারামিটার যোগ করতে হয় এটা প্র্যাকটিক্যালি দেখাবো। ফাংশনে প্যারামিটার যোগ করে আরও ফাংশনালিটি বৃদ্ধি করা যায়। এটা অনেকটা ভেরিয়েবলের মতোই। তো দেখা যাক, আমি প্রথমে এখানে একটা ফাংশন তৈরি করব। তো এই জন্য প্রথমে এই ফাংশন কেয়ারটা লিখতে হবে, ফাংশন স্পেস, এখানে একটা নাম দিতে হবে। আমি এইখানে দেই ফুল নেম, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, এখানে একটা ভেরিয়েবল নিতে হবে। আমি এখানে ভেরিয়েবল নেই ফার্স্ট নেম $, ফার্স্ট নেম ব্র্যাকেট শেষ, এন্টার কার্লি ব্যারেজেস, এন্টার। এখানে আমি ফাংশনের মধ্যে যে কাজটা করাইতে চাই সেটা লিখব, ইকো এখানে ফার্স্ট নেম ভেরিয়েবলটা নিয়ে আসি, কনক্যাটেনেশন অপারেটর, এবং এখানে দেই ইনভার্টেড কমার মধ্যে ইসলাম, সেমিকোলন, এন্টার কার্লি ব্যারেজেস শেষ, এন্টার। এখানে কি হবে, এই ভেরিয়েবলটার মধ্যে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন নাম দিব এবং সেটা এখানে দেখাবে। পরের অংশে অর্থাৎ লাস্ট নেমে ইসলাম কথাটা সবার জন্য কমন, অর্থাৎ পরে ইসলাম কথাটা সবার নামের শেষেই যোগ হবে। শুধুমাত্র ভেরিয়েবল অর্থাৎ পরিবর্তনযোগ্য হবে এটুকুন ফার্স্ট নেমটা। তো দেখা যাক, কার্লি ব্যারেজের বাইরে আমি লিখি ইকো ফুল নেম, এখানে ফাংশনটার নাম দিতে হবে এবং যেখানে আমি ভেরিয়েবল দিয়েছি এই ভেরিয়েবলটার জায়গায় কি বসবে সেটা এখানে দিয়ে দিতে হবে। আমি ইনভার্টেড কমার মধ্যে দেই জাহিদুল, ইনভার্ট কমার শেষ, ব্র্যাকেট শেষ, সেমিকোলন, এন্টার। এবার এটাকে সেভ করি, অল্টার ট্যাব, এখান থেকে ফাংশনস ফোল্ডার মধ্য থেকে প্যারামিটার অফ ফাংশন, রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি জাহিদুল ইসলাম এই লেখাটা এখানে চলে আসছে। আমি এখানে ফুল নেম যে ফাংশন ছিল তার মধ্যে যে ভেরিয়েবলটা ছিল এখানে আমি জাহিদুলটা দিয়ে দিয়েছি, যার কারণে এখানে জাহিদুল আসছে এবং পরে এখানে ইসলাম, এটা সবার জন্য কমন, এটা আসছে। আবার এখানে আবার লিখি ইকো ফুল নেম ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টেড কমা সৌরভ, ইনভার্ট কমা শেষ, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেমিকোলন। এবার ফুল নেমের যে ভেরিয়েবলটা রয়েছে এখানে লেখা আসবে সৌরভ এবং পাশের যে ইসলাম রয়েছে একটু কমন এটুকুন আসবে, অর্থাৎ সৌরভ ইসলাম। ফাইলটাকে সেভ করি, অল্টার ট্যাব, রাইট ক্লিক, রিফ্রেশ, দেখতে পাচ্ছি সৌরভ ইসলাম লেখাটা চলে আসছে। এখানে বিআর কমান্ডটা দিয়ে দেই, সেভ, এবং এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস দিই, তাহলে দুইটা ওয়ার্ডের মধ্যে ফাঁকা দেখা যাবে। সেভ, অল্টার ট্যাব, রাইট ক্লিক, রিফ্রেশ, দেখতে পাচ্ছি আলাদা আলাদা ইসলামটা কমন থেকে যাচ্ছে। এভাবে এই ফাংশনের মধ্যে যে প্যারামিটারটা নেওয়া হয়েছে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা বিভিন্ন সময় বিভিন্ন মান দিয়ে এটাকে চেঞ্জ করা যায়। আবার এখানে একাধিক ভেরিয়েবলও নেওয়া যায়। আমি একটা উদাহরণ দেখি, নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছি কিছু কোড রয়েছে, এখানে কমেন্ট চিহ্নটা উঠিয়ে দেই। এখানে প্রথমে ফাংশন কিওয়ার্ডটা ব্যবহার করেছি, রিজাল্ট নামে একটা ফাংশন তৈরি করেছি এবং এখানে দুইটা ভেরিয়েবল রয়েছে $ফার্স্ট $লাস্ট। ইকো করতে বলা হয়েছে ইউর রিজাল্ট ইজ, এটুকুন সরাসরি ইকো করবে অর্থাৎ দেখাবে। তারপরে কনক্যাটেনেশন অপারেটর $ফার্স্ট
এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা দেখাবে, এবং পরে দেখাবে $সাইন লাস্টের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা। তো আমি পরে ইকো করেছি, রেজাল্টের মধ্যে প্রথম ভ্যালুটা দিয়েছি ফার্স্ট, এখানে ভ্যালুটা হয়েছে ফার্স্ট, এবং এখানে দিয়েছি ডিভিশন। তাহলে এখানে কথাটা আসবে প্রথম লাইনে, ইউর রেজাল্ট ইজ ফার্স্ট ডিভিশন। অল্টার ট্যাব, রাইট ক্লিক, রিফ্রেশ, ফাইলটাকে সেভ করি, অল্টার ট্যাব, রাইট ক্লিক, রিফ্রেশ, দেখতে পাচ্ছি ইউর রেজাল্ট ইজ ফার্স্ট ডিভিশন। পরবর্তী লাইনে সেকেন্ড এবং ডিভিশন এই দুইটার জায়গায় দুইটা ভ্যালু দিয়েছি, এখানে আসছে ইউর রেজাল্ট ইজ সেকেন্ড ডিভিশন, এখানে দিয়েছি এ গ্রেড, অর্থাৎ এখানে এ, এখানে গ্রেড, ইউর রেজাল্ট ইজ এ গ্রেড, ইউর রেজাল্ট ইজ এ গ্রেড, আবার এখানে আসছে বি গ্রেড, অর্থাৎ ইউর রেজাল্ট ইজ বি গ্রেড, ইউর রেজাল্ট ইজ বি গ্রেড। এভাবে কোনো ফাংশনের মধ্যে কোনো প্যারামিটার যোগ করে ফাংশনকে আরও শক্তিশালী করা যায়।